সবশেষ ৪৬ বছর আগে ১৯৭৯ সালে ভিয়েতনামের সাথে যুদ্ধে জড়িয়েছিল চীন। তবে এরপর ভারতের সাথে বেশ কয়েকবার সীমান্ত সংঘর্ষ হলেও পূর্ণাঙ্গ যুদ্ধে চীনকে জড়াতে দেখা যায়নি। কিন্তু এরপরেও চীন কেন একের পর এক দুনিয়া কাঁপানো অস্ত্র তৈরিতে মনোযোগ দিচ্ছে? সমরাস্ত্র আধুনিকায়নের মধ্য দিয়ে চীন পশ্চিমা আধিপত্যকে চুরমার করতে চাইছে। চীন কিভাবে হয়ে উঠছে বিশ্ব নেতা, একে একে তুলে ধরব বিস্তারিত। চীনের জিডিপির আকার এখন $19 ট্রিলিয়ন। অর্থনীতিতে তার চেয়ে এগিয়ে আছে কেবল যুক্তরাষ্ট্র। আর সামরিক শক্তিতে এখনও প্রথম সারিতে আমেরিকা ও রাশিয়া। কিন্তু যেভাবে এগোচ্ছে বেইজিং, তাতে রাশিয়াকে পেছনে ফেলতে হয়তো খুব বেশি সময় লাগবে না। এত দ্রুত চীন কেন ও কিভাবে এগোচ্ছে জানতে হলে আমাদের যেতে হবে একটু পেছনে। ১৯৯৬ এক অপমানের ইতিহাস। চীনের সামরিক উত্থানের গল্প শুরু ১৯৯৬ সালের তাইওয়ান প্রণালী থেকে। তাইওয়ান স্বাধীনতার পথে, আর বেইজিং তার ঠেকাতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। কিন্তু হঠাৎ প্রণালীতে হাজির হয় দুই মার্কিন রণতরী। চীন কিছুই বুঝতে পারেনি, না তাদের অবস্থান না আঘাতের দিক। সেই অপমান বেইজিংকে শিখিয়েছিল এক কথা: যুদ্ধ না জিতলেও প্রযুক্তিতে হার মানা যাবে না। মূলত এরপরেই বদলে যেতে থাকে চীনের সমরশিল্পের ইতিহাস। ১৯৮৯ থেকে ২০০৪ চীনের সেনাবাহিনীতে এক নীরব বিপ্লব। প্রতি বছর ১০% করে বাড়ানো হয় প্রতিরক্ষা বাজেট। জিয়াং জেমিনের সেই সংস্কারই আজকের চীনা বাহিনীর ভিত গড়ে দেয়। আর এখন শি জিনপিং সেই ভিতের ওপর দাঁড়িয়ে তৈরি করছেন এক নতুন বিশ্বশক্তি। গুয়াম কিলার আর রোবট নেকড়ে। চীন বড় তাক লাগিয়ে দিয়েছে চলতি বছরের সেপ্টেম্বরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশাল সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। প্রযুক্তির মিশেলে অস্ত্র যে কতটা অত্যাধুনিক ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা দেখা গেছে ওই প্রদর্শনীতে। একটি অস্ত্রের নামই দেওয়া হয় গুয়াম কিলার। এমন নাম যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি। প্রশান্ত মহাসাগরে আমেরিকার ঘাঁটির নাম গুয়াম। চীন সরাসরি এই ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে গুয়াম কিলার। এটি এমন এক ক্ষেপণাস্ত্র যা প্রশান্ত মহাসাগরের মার্কিন ঘাঁটি গুয়ামকে মুছে দিতে পারে মানচিত্র থেকে। এ যেন সরাসরি আমেরিকার উদ্দেশ্যে এক হুমকি। আমরাও প্রস্তুত। যুদ্ধের সংজ্ঞা বদলে দিচ্ছে চীন। চীন যেন যুদ্ধের সংজ্ঞা বদলে দিচ্ছে। এআই এ চীন যে কতটা উন্নতি করেছে তা তাদের চ্যাটবট ডিপসিক দেখলে বোঝা যায়। এমন সব প্রযুক্তির ছোঁয়ায় তৈরি চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-20, যা গত জুনে সুশীলা প্রণালী দিয়ে উড়ে যায়। আশপাশে থাকা যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ায় শক্তিশালী রাডার থাকলেও সেগুলো J-20 যুদ্ধবিমানের উপস্থিতি টের পায়নি। আর সবচেয়ে আধুনিক ষষ্ঠ প্রজন্মের J-26 যুদ্ধবিমান চীন তৈরি করেছে। এটি শেষ পর্যন্ত টিকে গেলে কৌশলগতভাবে বহু এগিয়ে যাবে এশিয়ার দেশটি। এছাড়া লেজার অস্ত্র LY-1 মুহূর্তেই পুড়িয়ে দিতে পারে শত্রুর ইলেকট্রনিক সিস্টেম, অন্ধ করে দিতে পারে পাইলটকে। আর আছে সেই রোবট নেকড়ে, যা মাইন খুঁজে নজরদারি করে, প্রয়োজন হলে হামলাও চালায়। এ যেন বাস্তবের যুদ্ধ, কিন্তু চলচ্চিত্রের মতো ভয়ঙ্কর। সেপ্টেম্বরের কুচকাওয়াজে দেখানো হয়েছে হাইপারসনিক বা শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতিতে ছুটে যেতে সক্ষম YJ-17 ও YJ-19 ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংস করতে পারে। সমর শক্তিতে কে এগিয়ে? ২০২৫ সালের গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে চীন ও রাশিয়ার অবস্থান এখন প্রায় সমান, 0.788, অর্থাৎ মাত্র এক ধাপ দূরত্ব। চীনের সক্রিয় সেনা সদস্য ৩৩ লাখ, যা যুক্তরাষ্ট্র ও রাশিয়া মিলেও ছুঁতে পারে না। ট্যাঙ্ক ৬,৮০০, কামান ৪,৪৯০, রকেট উৎক্ষেপণ ব্যবস্থা প্রায় ২,৭৫০।
নৌবাহিনীর সক্ষমতার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে থাকলেও রাশিয়ার চেয়ে বেশ এগিয়ে রয়েছে চীন। দেশটির বিমানবাহী রণতরী রয়েছে ৩টি, হেলিকপ্টারবাহী রণতরী 4টি, শক্তিশালী ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ রয়েছে 50টি, ফ্রিগেট ও করভেট রয়েছে 47 ও 72টি, সাবমেরিনের সংখ্যা 61টি। তবে বিমানবাহিনীর সক্ষমতার দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া থেকে বেশ পিছিয়ে রয়েছে চীন। দেশটির মোট আকাশযান ৩,৩০৯টি, এর মধ্যে যুদ্ধবিমান ১,২১২টি, হেলিকপ্টার ৯১৩টি, বিশেষ অভিযানে ব্যবহারের জন্য আকাশযান ১১২টি এবং প্রশিক্ষণ বিমান ৪০২টি। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ৩ দেশেরই পরমাণু অস্ত্র রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে চীনের পরমাণু অস্ত্র ছিল ৬০০টি আর আগের বছর ছিল ৫০০টি, অর্থাৎ পরমাণু অস্ত্রের সংখ্যাও দ্রুত গতিতে বৃদ্ধি করছে চীন। অন্যদিকে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরমাণু অস্ত্র ছিল যথাক্রমে ৫,১৭৭ ও ৫,৪৫৯টি। নতুন বিশ্ব নেতার মঞ্চে চীন। সেপ্টেম্বরের বিজয় কুচকাওয়াজে শুধু অস্ত্র প্রদর্শনই করেনি চীন। সেদিন প্রেসিডেন্ট শি জিনপিং এর পাশে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ ২৬টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা। চীন যে বিশ্বনেতা হওয়ার দিকে এগোচ্ছে তা বোঝা যায় ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত দেশটির পঞ্চবার্ষিক পরিকল্পনার দিকে তাকালেই। এই পরিকল্পনায় সেমিকন্ডাক্টর প্রযুক্তির উপর বিদেশি নির্ভরশীলতা কমাতে চাইছে বেইজিং। তাদের লক্ষ্য অত্যাধুনিক সেমিকন্ডাক্টর আমদানিতে যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা রয়েছে তা কাটাতে দেশীয়ভাবে সেমিকন্ডাক্টর তৈরি করা। সেমিকন্ডাক্টর মূলত অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তি পণ্য তৈরিতে কাজে লাগানো হয়। যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-22 ও F-35 টমাহক ক্ষেপণাস্ত্র, রাডার ব্যবস্থা ও AI এর চিপ উৎপাদনে ব্যবহার করা হয় এই সেমিকন্ডাক্টর। চীনের জন্য একটি বড় আশীর্বাদ হল সেমিকন্ডাক্টর তৈরিতে যে বিরল খনিজের প্রয়োজন পড়ে তার 60% রয়েছে তাদের দখলে। এরই মধ্যে গত অক্টোবরে বিভিন্ন বিরল খনিজের উপর নতুন করে রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে বেইজিং। লক্ষ্য একটাই, সেমিকন্ডাক্টর খাতে আধিপত্য সৃষ্টি করা। অস্ত্র, প্রভাব ও নতুন জোট। চীনের তৈরি জে-10 যুদ্ধ বিমান পাকিস্তানের হাতে রাফাল ভূপাতিত করেছে। তারপর থেকেই অস্ত্র বিক্রিতে জোয়ার। পাকিস্তান, ইন্দোনেশিয়া সবাই আগ্রহী। অবশ্য বাংলাদেশ তার কয়েক মাস আগেই গত মার্চে চীন থেকে জে-10C যুদ্ধ বিমান কেনার কথা জানিয়েছে। এসব অস্ত্র শুধু ব্যবসা নয়, এক ধরনের ভূ রাজনৈতিক সম্পর্ক তৈরি করছে। এভাবেই চীন গড়ে তুলছে নিজের বলয়, যেখানে আমেরিকা নয়, চীনের ছায়া বড়। যদিও এখন পর্যন্ত অস্ত্র রপ্তানি বাজারে চীনের অংশীদারত্ব খুবই কম। সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান SIPRI এর হিসাবে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিশ্বে অস্ত্র রপ্তানিতে চীন চতুর্থ অবস্থানে থাকলেও এ সময়ে মোট অস্ত্রের মাত্র ৫.৮% রপ্তানি করেছিল দেশটি। অস্ত্রগুলোর ৮৫% গিয়েছিল এশিয়ার দেশগুলোতে। এর মধ্যে আবার ৬১% কিনেছিল মাত্র একটি দেশ, পাকিস্তান। তবে আজকের দিনে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চল চীনা অস্ত্রের ওপর আরও নির্ভরশীল হয়ে পড়ছে। মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের অস্ত্র বাজারেও প্রবেশ করছে চীন। রাজনৈতিকভাবেও ধীরে ধীরে নেতৃত্বের ভূমিকায় যেতে চলেছে চীন। এক্ষেত্রে কাজে লাগাচ্ছে ব্রিক্স ও সাংহাই কোঅপারেশন SCOর মতো জোট ও প্ল্যাটফর্মগুলোকে। চীন যে বিশাল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রকল্প হাতে নিয়েছে তাতে সই করেছে ১৫৩টি দেশ। এর মাধ্যমেও নিজের প্রভাব বিস্তার করছে শি জিনপিং এর দেশ। এছাড়া বিভিন্ন দেশে প্রভাব বাড়াতে চীনের বিনিয়োগে নানা মেগা প্রকল্প তো আছেই। লক্ষ্য ২০৪৯।
2049 চীনের কমিউনিস্ট বিপ্লবের শতবর্ষ। শি জিনপিং এর প্রতিশ্রুতি, তখন চীন হবে আধুনিক, সমাজতান্ত্রিক, শক্তিশালী ও সভ্য রাষ্ট্র। এগিয়ে যাচ্ছে অর্থনীতি, বেড়েছে প্রভাব, আর অস্ত্রাগারে যুক্ত হচ্ছে একের পর এক নতুন প্রযুক্তি। চীন কি সত্যি বিশ্বনেতা হয়ে উঠছে, নাকি এটি এক নতুন প্রকারের বিশ্বযুদ্ধ, যেখানে অস্ত্র নয়, প্রযুক্তি সবচেয়ে ভয়ঙ্কর শক্তি? নিকোলো মাকিয়াভেল্লি একবার বলেছিলেন, ক্ষমতাধররা কখনোই তার সমকক্ষ চায় না। আজ চীন সেই সমকক্ষ হয়ে উঠছে, আর পুরনো শাসক আমেরিকা দাঁড়িয়ে আছে এক নতুন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি, কিন্তু এবার দাবার ছকটা বেইজিংয়ের সাজানো। বিশ্বের পরাশক্তিদের ক্ষমতার আধিপত্যে ছোট ও কম শক্তির দেশগুলো আজ কোণঠাসা। তবে সময় এখন ঘুরে দাঁড়ানোর। প্রতিটি দেশেরই সামরিকভাবে শক্তিশালী হয়ে ওঠা আজ নিয়তি। শক্তিশালী সামরিক অবস্থান মানেই যেন আজ শক্তিশালী কূটনীতি। বাংলাদেশ কোন পথে হাঁটবে, এই প্রশ্ন রেখেই আজকের মতো ইতি টানছি। সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করার আহ্বান জানাই।